চলুন আজ ডুব দেওয়া যাক বাল্টিক সাগরের গভীরে, যেখানে লুকিয়ে আছে এক বিরাট রহস্য। সাগরের গভীরে কি সত্যি সত্যি একটা ইউএফও লুকিয়ে আছে? হ্যাঁ, প্রশ্নটা শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন, ঠিক এই প্রশ্নটাই কিন্তু গত 1 দশক ধরে গবেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে ভাবিয়ে তুলেছে। তো এই পুরো রহস্যটা আসলে শুরু হলো কিভাবে? চলুন এর জন্য আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, ঠিক 1 দশক আগে 2011 সালে। ঘটনাটা 2011 সালের। সুইডেনের একটা ট্রেজার হান্টিং টিম, নাম তাদের ওশেন এক্স, বাল্টিক সাগরের বোথনিয়া উপসাগরে গেছিল পুরনো কোনো জাহাজের খোঁজে। কিন্তু খুঁজতে গিয়ে তারা যা পেল সেটা তাদের সব কল্পনাকেও ছাপিয়ে যায়। তাদের সোনারে, মানে সাগরের নিচে দেখার যন্ত্রে, হঠাৎ করে একটা বিশাল অদ্ভুত আকারের জিনিসের ছবি ভেসে উঠল। আর জিনিসটা যে সে জিনিস নয়, প্রায় 200 ফুট চওড়া। একবার ভেবে দেখুন তো, কি বিশাল একটা ব্যাপার। কিন্তু শুধু এর সাইজটাই অবাক করার মতো ব্যাপার ছিল না, আসল চমকটা ছিল এর আকৃতিতে। টিমটা যখন সোনার ছবিগুলো ভালো করে দেখল, তারা বুঝল যে এটা কোনো সাধারণ পাথর বা প্রাকৃতিক গঠন হতেই পারে না। আর ঠিক এখান থেকেই রহস্যটা আরও ঘনীভূত হতে শুরু করল। আশ্চর্যজনক ব্যাপার হল, জিনিসটা দেখতে একদম স্টার ওয়ার্স সিনেমার সেই বিখ্যাত স্পেসশিপ মিলেনিয়াম ফ্যালকনের মতো। আর বুঝতেই পারছেন, এই মিলটা দেখার পরেই সারা বিশ্বে রীতিমতো হইচই পড়ে যায়। সাথে সাথে অনেকে বলতে শুরু করল, আরে এটা তো কোনো প্রাকৃতিক জিনিস হতেই পারে না। সবার ধারণা হতে লাগলো যে এটা নির্ঘাত অন্য কোনো গ্রহ থেকে আসা একটা মহাকাশযান, যেটা সাগরের নিচে ভেঙে পড়েছে। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ না, বরং বলা যায় আসল রহস্য তো সবে শুরু। কারণ এর আকৃতির চেয়েও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে এরপরেই। আচ্ছা, পরের ঘটনাটা বুঝতে গেলে আমাদের একটা ছোট সায়েন্সের ব্যাপার বুঝতে হবে। নামটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। খুব সহজ করে বললে, এটা এমন একটা অবস্থা যেখানে কোনো শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের কারণে আপনার ফোন, ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। আর বিশ্বাস করুন, ঠিক এই ব্যাপারটাই ঘটতে শুরু করল ওশেন এক্স টিমের সাথে। ডাইভাররা যখনই ওই রহস্যময় জিনিসটার কাছাকাছি যেত, ব্যাস, তাদের স্যাটেলাইট, ফোন, ক্যামেরা, সব ইলেকট্রনিক যন্ত্রপাতি পট করে বন্ধ হয়ে যেত। আবার যেই না একটু দূরে সরে আসত, সবকিছু আবার আগের মতো ঠিকঠাক। তো এই অদ্ভুতুরে ঘটনার পর পুরো ব্যাপারটা নিয়ে দুটো দল তৈরি হয়ে গেল। একদল যারা মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করল যে এটা কোনো ভিন গ্রহের প্রযুক্তিরই কারসাজি, আর অন্য দল হল বিজ্ঞানীদের, যারা কোনো কিছু বিশ্বাস করার আগে তার পেছনে শক্ত যুক্তি আর প্রমাণ খুঁজছিলেন। ব্যাপারটা অনেকটা এরকম, যারা বিশ্বাসী তাদের মতে এটা একটা ইউএফও, আর এর ভেতরের কোনো অ্যাডভান্স টেকনোলজির জন্যই ইলেকট্রনিক জিনিসপত্র কাজ করছে না। আর বিজ্ঞানীরা তারা বলছেন, আরে না, এটা সম্ভবত বরফ যুগে তৈরি হওয়া একটা সাধারণ পাথরের গঠন, আর যন্ত্রপাতি খারাপ হওয়াটা হতে পারে মেহেজ একটা কাকতালীয় ঘটনা। বিজ্ঞানীরা কেন এতটা সন্দিহান? কারণ পরীক্ষা নিরীক্ষা করে তারা দেখেছেন যে জিনিসটা কোনো ধাতু দিয়ে তৈরি নয়। তাদের ধারণা এটা আসলে বরফ যুগের একটা বিশাল পাথরখণ্ড ছাড়া আর কিছুই না। তাদের থিওরি হলো, হিমবাহ যখন সরে যাচ্ছিল তখন তার চাপে আর ঘর্ষণে কোনো পাথর এমন গোল একটা আকার নিতেই পারে। কিন্তু বিজ্ঞানীদের এই ব্যাখ্যাতেও সব প্রশ্নের উত্তর মিলছে না। আর ঠিক এই কারণেই রহস্যটা আজও রহস্যই রয়ে গেছে, আর বিতর্কটা থামেনি। হ্যাঁ, আজও এই বিতর্ক চলছে। একদিকে আছে বিজ্ঞানীদের যুক্তি, আর অন্যদিকে আছে এমন সব প্রশ্ন যার কোনো পরিষ্কার উত্তর এখনও পাওয়া যায়নি। যেমন, ঠিক কেন শুধুমাত্র ওই একটা জায়গাতে গেলেই সব ইলেকট্রনিক যন্ত্রপাতি বন্ধ হয়ে যাচ্ছিল? এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু আজও মেলেনি। তাহলে আসল সত্যিটা কি? এটা কি হাজার হাজার বছর আগে হারিয়ে যাওয়া কোনো সভ্যতার নিদর্শন, নাকি সত্যি অন্য কোনো গ্রহ থেকে আসা কোনো মহাকাশযান? অথবা এসব কিছুই নয়, এটা কি শুধুই প্রকৃতির এক অদ্ভুত খামখেয়ালিপনা? উত্তরটা হয়তো আজও বাল্টিক সাগরের সেই গভীর অন্ধকারে কোথাও লুকিয়ে আছে।